Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. সন্ধ্যা রায়ের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা পার্ট 2। তুমি শতদল হয়ে উঠলে সরোবরে। আগে আমি পার্ট 1 বানিয়ে রেখেছি, তো যারা এখনো পার্ট 1টি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এটি পার্ট 2 এবং পার্ট 2 শুরু হচ্ছে তাহলে ছবি দিয়ে। 1964 সালের 7ই ফেব্রুয়ারি তাহলে ছবিটি মুক্তি পেয়েছিল। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক। দিলীপ মুখার্জি, অনুপ কুমার, বিকাশ রায় ছিলেন। এটি একটি হাসির ছবি ছিল। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি জীবন কাহিনী। 1964 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেন তরফদার ছিলেন এই ছবির পরিচালক। অনুপ কুমার, বিকাশ রায়, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে জীবন কাহিনী হিট করেছিল। পরে রিলিজ অগ্নি বন্যা। 1964 সালের 29শে মে ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রী জয়দ্রথ ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ, অসিত বরণ, কমল মিত্ররা ছিলেন। বক্স অফিসে অগ্নি বন্যা অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি কোষ্ঠী পাথর। 1964 সালের 4 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। বসন্ত চৌধুরী, অনুপ কুমার, রবি ঘোষরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি কে তুমি। 1964 সালে এই ছবিটি মুক্তি পায়। শ্যাম চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, বিকাশ রায়, পাহাড়ি সান্যালরা ছিলেন। বক্স অফিসে কে তুমি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে রিলিজ আলোর পিপাসা। 1965 সালের 15ই জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। বসন্ত চৌধুরী, অনুপ কুমার, অনুভা গুপ্তারা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি প্রথম প্রেম। 1965 সালের 25শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। অজয় বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ, প্রদীপ কুমার ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অন্তরাল। 1965 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক। বিকাশ রায়, অনুপ কুমার, দিলীপ রায়, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি একটুকু বাসা। 1965 সালের 26শে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার এই ছবিটির পরিচালক ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমার, রবি ঘোষরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি আসে সূর্য তপা। 1965 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে সূর্য তপা হিট করেছিল। এর পরের ছবি তাপসী। 1965 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত এই ছবিটিরও পরিচালক ছিলেন। অনুপ কুমার, সন্ধ্যারানী, কমল মিত্ররা ছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরে রিলিজ মণিহার। 1966 সালের 4 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল সেন পরিচালক ছিলেন। বিশ্বজিৎ, সৌমিত্র চ্যাটার্জি নায়ক ছিলেন। বক্স অফিসে ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল। পরের ছবি নতুন জীবন। 1966 সালে এই ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, অনুপ কুমার, সুমিতা সান্যালরা ছিলেন। বক্স অফিসে নতুন জীবন হিট করেছিল। এরপরে আসে উত্তর পুরুষ। 1966 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্রকর ছিলেন এই ছবির পরিচালক। বসন্ত চৌধুরী, অনুপ কুমার, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে উত্তর পুরুষ সেমি হিট করেছিল। পরের ছবি হঠাৎ দেখা। 1967 সালে এই ছবিটি মুক্তি পায়। নিত্যানন্দ দত্ত ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তি প্রস্তর স্বাক্ষর। একই বছর 1967 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। অমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি বাঘিনী। 1968 সালের 30শে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। বিজয় বসু ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, বিকাশ রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরে আসে 3 অধ্যায়। 1968 সালের 20শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। মঙ্গল চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। পরের ছবি জীবন সঙ্গীত। একই বছর 1968 সালে ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, অনুপ কুমার, কালী ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে জীবন সঙ্গীত চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি দাদু। 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। বিকাশ রায়, সাবিত্রী চ্যাটার্জি, অনুপ
কুমার ছিলেন, বক্স অফিসে দাদু হিট করেছিল। এরপরে আসে অপরিচিত। 1969 সালে 5ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেনরা ছিলেন। বক্স অফিসে অপরিচিত হিট করেছিল। পরের ছবিটি আসে আরোগ্য নিকেতন। 1969 সালে এই ছবিটি মুক্তি পায়। বিজয় বসু ছিলেন এই ছবির পরিচালক, শুভেন্দু চ্যাটার্জি, বিকাশ রায়, রুমাঙ্গু ঠাকুরও তারা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। পরের ছবি রূপসী। 1970 সালে 10ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সমিত ভঞ্জ, কালী ব্যানার্জি, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে রূপসী হিট করেছিল। পরের ছবিটি আসে নিমন্ত্রণ। 1971 সালের 21শে মে ছবিটি মুক্তি পায়। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, অনুপ কুমার, নন্দিনী মালিয়া, কানি ব্যানার্জি ছিলেন। বক্স অফিসে নিমন্ত্রণ হিট করেছিল। এর পরের ছবি কুহেলি। 1971 সালের 13ই আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। অভিমন্যু ছিলেন এই ছবির পরিচালক, তরুণ মজুমদার ছদ্মনামে এই ছবিটি পরিচালনা করেছিলেন। বিশ্বজিৎ, সুমিতা সান্যাল, সত্য ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি সুপার হিট হয়েছিল। এর পরের ছবিটি চিঠি। 1973 সালের 18ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। নবেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সমিত ভঞ্জ, রবি ঘোষ, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে চিঠি ফ্লপ করে। পরের মুক্তিপ্রাপ্ত ছবি আমি সিরাজের বেগম। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুশীল মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, বিশ্বজিৎ, বিকাশ রায়, পাহাড়ি সান্যালরা ছিলেন। বক্স অফিসে আমি সিরাজের বেগম হিট করেছিল। পরের ছবি অশনি সংকেত। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সত্যজিৎ রায় ছবিটির পরিচালক ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি বাংলাদেশের ববিতা ছিলেন। বক্স অফিসে অশনি সঙ্গে হিট করেছিল। পরের ছবি শ্রীমান পৃথ্বীরাজ। 1973 সালের 28শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। বিশ্বজিৎ, অয়ন ব্যানার্জি, মহুয়া চৌধুরী, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে শ্রীমান পৃথ্বীরাজ সুপার হিট হয়েছিল। পরের ছবি অগ্নি ভ্রমর। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত, কমল মিত্ররা ছিলেন। বক্স অফিসে অগ্নি ভ্রমর চড়েনি, ফ্লপ করেছিল। পরের ছবি ফুলেশ্বরী। 1974 সালে 3রা মে ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, সমিত ভঞ্জ, রূপকুমার, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে ফুলেশ্বরী হিট করেছিল।